নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওর বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো রাখি পূর্ণিমা উৎসব। তো আমরা কি জানি রাখি পরানোর শুভ সময় ঠিক কখন থেকে শুরু হচ্ছে এবং এই সময় ভদ্রাকাল পড়ছে কিনা, তাও আবার কখন থেকে শুরু হচ্ছে এবং রাখিতে ঠিক কটা গিট দিয়ে রাখি বাঁধবো আর ভাই দীর্ঘায়ু হবে কিভাবে, এই সব কিছু জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হল রাখি পূর্ণিমা উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। ভাইয়ের দীর্ঘায়ু ও সুখ শান্তি কামনা করে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেন। 19শে আগস্ট শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পড়েছে। এই বছর রাখি পূর্ণিমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে একটি নয় বরং একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। প্রায় 90 বছর পর রাখির দিনে 4টি শুভ গ্রহের মহামিলন ঘটছে। গ্রহ নক্ষত্রের এই বিস্ময়কর সমন্বয় ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করবে। রাখির দিনে 4টি আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা ঘটছে। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ, শোভন যোগ এবং শ্রাবণ নক্ষত্রের একটি মহান সংমিশ্রণ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিনটিও শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। এই দুটি যোগ হবে রাত 8টা 40 মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয় তাহলে ভাইদের ওপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যেরও বর পাবেন। রাখি পরানোর শুভ সময় হলো 19শে আগস্ট সোমবার দুপুর 1টা 26 থেকে 6টা 25 পর্যন্ত। এই সময় রাখি পরালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুরও আশীর্বাদ পাবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র সময়কে অশুভ বলে মনে করা হয়। এই সময়ে কোনো শুভ কাজ করা নিষেধ। এবার রাখি পূর্ণিমার দিন ভাদ্রকালের প্রকোপ পড়বে। ভাদ্রকাল সকাল 7:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত থাকবে। এই সময় রাখি বাঁধা নিষিদ্ধ। ভাদ্র সময়ে কেউ রাখি বাঁধলে তার পরিণতি অশুভ হতে পারে। ভাদ্রকালে রাখি বাঁধলে ভাই ও বোনের সম্পর্কের মধ্যে ফাটলও দেখা দিতে পারে। গণেশের বোন দেবী মনসা রক্ষাবন্ধনে তাকে দেখতে আসেন এবং তার কবজিতে রাখি বেঁধে দেন। এটি গণেশের ছেলে শুভ এবং লাভকে অনুপ্রাণিত করে। যারা রক্ষাবন্ধন উদযাপনে অংশগ্রহণ করতে চায় কিন্তু বোন ছাড়া বাদ পড়ে গেছে, তারা গণেশকে তাদের একটি বোন দেওয়ার জন্য প্ররোচিত করে, যার ফলে সন্তোষীমা সৃষ্টি হয়। এরপর থেকেই 3 ভাই বোন প্রতি বছর একসাথে রক্ষাবন্ধন উদযাপন করেন। পূজার থালির প্রস্তুতি: তেলের প্রদীপ, সিঁদুরের গুঁড়া, চালের দানা, মিষ্টি এবং রাখি সহ প্রয়োজনীয় জিনিস দিয়ে একটি সাধারণ পূজার থালি প্রথমে সাজিয়ে নিন। পর করুন আরতি অনুষ্ঠান। একটি আরতি দিয়ে অনুষ্ঠান শুরু করুন, যেখানে বোন তার ভাইয়ের সামনে বৃত্তাকার গতিতে প্রদীপ নাড়বেন। তিলক প্রয়োগ: শুভ প্রতীক হিসেবে ভাইয়ের কপালে রোলির তিলক লাগান। পর রাখি বাঁধা: ভাইয়ের কবজির চারপাশে আলতো করে রাখি বেঁধে রাখুন, তার সাফল্য এবং মঙ্গলের জন্য আন্তরিক প্রার্থনা সহ। এরপর উপহার বিনিময়: প্রতিক্রিয়া হিসেবে ভাই তার বোনকে উপহার দেয়, তাকে রক্ষা করার জন্য তার স্নেহ এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে। রাখির জন্য পুজোর থালা থেকে প্রথমে বোনেরা হলুদ ও লাল রঙের তিলক ভাইয়ের কপালে এঁকে দিন। এর ওপরেই অক্ষতভাবে চাল প্রয়োগ করুন। বাঙালিদের ঘরে এই রীতি প্রচলন না থাকলেও অনেকে এদিন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন। এরপর রাখি বেঁধে ভাইয়ের আরতি করুন। আমরা সবাই এমনি রাখি বেঁধে দিই, কিন্তু আমরা কি জানি এই রাখি বাঁধার সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয়? চলুন জেনে নিই। যেন বদ্ধ রাজা দানবেন্দ্র মহাবলয় তেন তাম প্রতিবন্ধনামি রক্ষে মা চলো মা চলো।
শাস্ত্র মতে রাখি বাঁধার সময় তাতে 3টি গিঁট দেওয়া উচিত। এই 3টি গিঁটই পৃথক তাৎপর্য বহন করে। রাখির প্রথম গিঁট ভাইয়ের দীর্ঘায়ুর জন্য, দ্বিতীয় গিঁট বোনের নিজের দীর্ঘায়ুর জন্য এবং তৃতীয় গিঁট ভাই বোনের পবিত্র সম্পর্ককে দীর্ঘজীবী করার জন্য বাঁধা হয়। রাখিতে এই 3টি গিঁট অত্যন্ত শুভ, তাই রাখি বাঁধার সময় 3টি গিঁট দিতে কিন্তু একদম ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সমস্ত ভাই বোনকে জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আপনাদের রাখি পূর্ণিমার উৎসব খুব ভালো করে কাটান। টাটা।